সুপ্রিয় দর্শক, স্বাগত জানাইছি AI24 বাংলা নিউজ স্টুডিও থেকে। আমি সিনিয়র রিপোর্টার আদমিন হাসান। আজকের প্রধান সংবাদ শিরোনাম: জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিল জাতীয় ঐকমত্য কমিশন। বাংলাদেশের ব্যাংকিং খাতে আবারও গভীর সংকট। সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদনে 1.55 ট্রিলিয়ন টাকার ঘাটতি ধরা পড়েছে। বরিশালের উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর সহযোগিতায় স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার 5 জন। বেনাপোলে ধানের গোলাঘর থেকে অস্ত্রসহ এক যুবক আটক করেছে বিজিবি। সরকারি চাল ও আটার সরবরাহ বৃদ্ধিতে বরিশালে খোলা বাজারে দাম কমছে। জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি অ্যানসার সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর তুরাগের দিয়াবাড়িতে র্যাবের অভিযানে অনুমোদনবিহীন পণ্য উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে 10 লাখ টাকা জরিমানা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাবেক স্ত্রীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করেছেন এক প্রাক্তন স্বামী। মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনু ও হানিফ সহ 4 জনের অভিযোগ গঠনে আসামি পক্ষের শুনানি আজ। ঢাকায় স্বর্ণ চুরির মামলার সূত্র ধরে চুয়াডাঙ্গা থেকে 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে, স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। নোয়াখালীর সোনাইমুড়িতে টুপি পরা নিয়ে বিরোধে ঘুমন্ত সহপাঠীকে গলা কেটে হত্যা করেছে মাদ্রাসার এক ছাত্র। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন AI24 বাংলা নিউজের সঙ্গে।